অভিযোগ করছে আপনাদের? এই যে প্রিয়তমার মতো যেগুলা ছিল, প্রিয়তমা যে ছবি, ওইসব ছবির কাছেও না এগুলা। কেন মানে কাছে না থাকার পেছনে কারণটা কি? ছবির কোনো কাহিনী নাই, কোনো অ্যাকশন নাই, কোনো মেকআপ নাই, গেট আপ নাই, ওরকম খালি আমেরিকা দেখাইলে আর গড়বড় করলে হইব। টিকিটের টাকা কি ফেরত চাচ্ছে দর্শকরা? না, চাচ্ছে না। যারা যারা ভালো ভালো মনে করতেছে তারা আসতেছে, দেখতেছে। একবারে যে আসে না তা না, টুকটাক আসতেছে। আপনি আর্টিস্টদের কথা বললেন, সুপার সিনেমা তো তারকা বহু অনেক আর্টিস্ট রয়েছে। এইসবের কি তারকা বাহুল আসতেছে? কোনো নায়িকা আছে? এই নায়িকা কেউ পছন্দ করে? শাকিব খান তো আছে। তো শাকিব খান একা টানতে পারবো? কেন পারবে না? মানে না পারার তার কারণ- সাপোর্ট লাগবে। ওইরকম এখন যে রং জমের সময়, এখন যে ডিজিটাল যুগ, এইসব ঠান্ডা ছবি চলে না এখন। এখন মানে এই দর্শক জনপ্রিয়তা আনতে গেলে কোন ধরনের বিষয়গুলো লক্ষ্য করা উচিত একজন হল সংশ্লিষ্ট হিসেবে আপনি কি মনে করেন? এগুলো আরো মেকআপ, গেট আপ, কাহিনী করতে হবে, ছবির আরো মূল্যায়ন করতে হবে, বাজেট বাড়াইতে হবে, ছবি সুন্দর করতে হবে। আপনি সিনেমা হলের সাথে অনেকদিন থেকে যুক্ত আছেন, আপনার হলো যে একটা সময় সিনেমা হলের ব্যবসা কেমন ছিল, এখন সিনেমা হলগুলো আসলে কেমন চলছে, গল্প কিরকম? এখন সিনেমা হল চলে না। কেন? সে 80 থেকে 90 থেকে 2000 যে ছবি চলতো বা যেসব ছবি, এখন আর সেই দর্শক নাই। বিভিন্ন চ্যানেলের কারণে, মোবাইলের কারণে, ছবি করার কারণে, হলের পরিবেশের কারণে, কাহিনীর কারণে, সব দিক দিয়ে এখন ছবি মাইকেছে। এখন সিনেমার গল্পগুলো আসলে কেমন? এখন ছবির গল্প মাঝে মধ্যে দুই একটা ভালো আসে, সবগুলো তো আর ভালো না। আর আগের চিত্র কেমন ছিল? আগের চিত্র ভালো ছিল, এখন কোনো ছবির মধ্যে কোনো গল্প থাকে না, ভুংবাং। প্রথম দিনে দর্শক সংখ্যা কিরকম দেখেছিলেন এখানে? প্রথম দিন একটু ভালো ছিল, ঈদের মধ্যে হয়তো সবাই বের হয়েছে ঈদের দিন। এখন দর্শক নেই, সিনেমার রিপোর্ট এটা খারাপ হয়ে গেছে। হঠাৎ করে দর্শক করার মধ্যে পড়লো, এর কারণটা কি? শুধুমাত্র কি আপনার হলো যে রাজধানী ছেড়ে মানুষ চলে গেছে এই জন্য? না না, এই কারণে না, ছবির রিপোর্টের জন্য। ছবি এটা তেমন একটা রিপোর্ট করতে পারে না, ছবি কোনো করতে পারে ভালো জায়গাতে পজিশনে আসতে পারে না। অসংখ্য ধন্যবাদ।